আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করতেছি আমি আগ্রা থেকে। আজ আমরা তাজমহল আর ফতেপুর সিক্রি ঘুরে আসলাম। এখন ঘুরে টুরে আমরা রওনা দিয়ে দিলাম দিল্লির উদ্দেশ্যে। এখন প্রায় বিকেল হয়ে গেছে। আমরা সকাল 8টা বাজে জয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আগ্রাতে দুটি স্পট আমরা ঘুরে ফিরে এখন রওনা দিচ্ছি দিল্লিতে। তো যাওয়ার পথে খুবই ক্ষুধা লেগেছে। আমরা যেহেতু এই পর্যন্ত আর কিছু খাওয়া দাওয়া করিনি, সকালে জাস্ট ব্রেকফাস্ট করে এসেছিলাম। এখন একটা হোটেলে আসছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু কি একটা অবস্থা, এখানে কোনো নন ভেজ খাবার নাই। আর এর ভিতরে আমাদের খুবই ক্ষুধা লেগেছে। এখন কি করা যায়, অনেক খোঁজাখুঁজি করার পর জাস্ট আলু পরোটা পেয়েছি, সেটাই হচ্ছে নন ভেজ। এছাড়া আর এখানে এত রকমের খাবার দাবার ছিল, কোনো কিছুই খেতে পারিনি। তো খাবার অর্ডার করে এখানে একটা মার্কেটও আছে, তো এই মার্কেটটাতে ঘুরতেছে অনেক রকম আইটেম। কিন্তু আগ্রাতে জিনিসপত্র প্রচুর পরিমাণ দাম। আমরাতে জয়পুর ছিলাম, সেখানে তো দাম ছিলই, আর এখানে এসে দেখি 4 ডবল দাম। তো আয়াতের জন্য কিছু চকলেট এখান থেকে তাও নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমাদের এই যে চলে এসে পড়লো আলু পরোটা। সারাদিন না খাওয়া দাওয়া করে তাও শেষমেশে আমাদের এই আলু পরোটা খেতে পারলাম। আর খেয়ে নিলাম চা। একটুও ভালো লাগে না, জাস্ট পেট ভরা দরকার, তাই খেয়েছি। কোনো কিছুই মজা না, চাটাও ভালো ছিল না। তো যাই, একটু জাস্ট পেটটা দুইজন একটু ভরে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আবার রওনা দিয়ে দিব। তো যেহেতু আমরা হালকা পাতলা খেয়েছি জাস্ট আলু পরোটা, বাইরে দেখলাম এখানে খুব সুন্দর হচ্ছে চানাচুর মাখা, আমরা যেটাকে বলি ওরা সেটাকে বলে ভেলপুরি। তো এক প্লেট 50 টাকা রুপি। তো আগে এক প্লেটই নিলাম, কারণ এখানে খাবার দাবার ঠিক আমরা খেতে পারছি না। তো এক প্লেট নিলাম, নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এটা দেখি যে এটা ভালোই মজা ছিল, আরেক প্লেট নিলে ভালোই হতো। এই একটা খাবারই পেলাম যে ভালো, যেহেতু টমেটো, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে মাখিয়ে দিয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে আবারও রওনা দিয়ে দিলাম দিল্লির উদ্দেশ্যে। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। অলমোস্ট সন্ধ্যা নেমে গেছে, দিল্লির লাইটগুলো সব রাস্তায় জ্বলতেছে, খুবই ভালো লাগতেছে। আর আগ্রা থেকে দিল্লিতে যেতে 4 ঘন্টা লাগবে। তো আমরা তো রওনা দিয়ে কিছু আরও প্রায় 1 ঘন্টা পরে হোটেলে খাবার দাওয়া করেছি, এখন রওনা দিয়েছি। আমরা দিল্লিতে গিয়ে পৌঁছেছি রাত 9টার দিকে, আর এখন কিন্তু বিকেল 5টার দিকে, 4:30টার দিকে আমরা রওনা দিয়েছি। অলমোস্ট রাত নেমে গেছে। তো আজকে আমরা দিল্লিতে রাত্রে থাকবো। আমরা 4 দিন দিল্লিতে থাকবো। আমরা 22 তারিখে দিল্লিতে ঢুকতেছি, আমরা 25 তারিখ পর্যন্ত দিল্লিতে থাকবো। কারণ আমরা হাতে একটু দিল্লিটা সময় নিয়ে থাকতেছি, কারণ আমরা দিল্লিটাই বেশি ঘোরার ইচ্ছা, তার জন্য আগ্রা আর জয়পুর দুইটা জায়গা মিলিয়ে আমরা 3 দিন থেকেছি, আর দিল্লিতে একটা জায়গায় 4 দিন থাকবো। আর আমাদের হোটেলটাও খুব সুন্দর একটা এরিয়াতে পড়েছে, মার্কেট এরিয়া। মানে আমাদের বাসা থেকে হোটেল থেকে নামলেই হচ্ছে শপিং মল, আমাদের আর কষ্ট করে গাড়ি নিয়ে আর শপিংয়ে যেতে হয় নাই, আমরা হোটেল থেকে নেমেই শপিং মল। আর আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি রাত 9টা বাজে যে এত সুন্দর মার্কেট, কিন্তু রাত 10টা বাজে সব বন্ধ হয়ে যায়। তো আমরা হোটেলে চলে আসলাম। অনেক জার্নিং করার পর আমরা অবশেষে দিল্লিতে নামলাম। আর এটা আমাদের হোটেল। আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, দিল্লির 5 স্টার হোটেল। এটাও আমাদের এজেন্সির মাধ্যমেই বুক করা ছিল। তো রুমে ঢুকে পড়লাম, আর রুমে ঢোকার সাথে সাথে একটা খুব সুন্দর আলমারি, তারপর হচ্ছে একটা খুব সুন্দর আমাদের এখানে পানি, তারপর টি, তারপরে কিছু দিয়েছে খাওয়া দাওয়ার জন্য, কফি। তারপর নিচে একটা খুব সুন্দর ফ্রিজও ছিল, ছোট ফ্রিজ, যেটাতে আমরা খাবার দাবার কিনে নিয়ে রেখেছি। আর হোটেলটা কিন্তু বেশ নতুন, অনেক দিনের যেমন পুরনো হোটেল থাকে, আমাদের হোটেলটা খুব সুন্দর, একদম নতুন হোটেল ছিল। আর এখানে দুধ, চিনি, চা পাতা, কফি অনেক কিছুই দিয়েছে। তারপর একদম ইনটেক 2টা গ্লাস দিয়েছে, একদম নতুন গ্লাস। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে সব হোটেলে ইউজ করা থাকে, এখানে এসে দেখলাম যে খুব সুন্দর নতুন হচ্ছে গ্লাস।
তারপর একটা টিভি ছিল, যেটা আমরা হোটেলে কোনো সময়ও দেখা হয় না। ড্রেসিং টেবিল ছিল, একটা খুব সুন্দর খাবারের একটা সোফা ছিল, আর রুমের বেডটা তো ছিল খুবই সুন্দর। আর দেখি মনে হচ্ছে যে শুয়ে পড়েছি, তো সকাল 8টা বাজে, সকাল 6টায় ঘুম থেকে উঠে রেডি হয়েছি। আর পুরোটা হচ্ছে ঘরের পর্দা খুললেই নিচে মার্কেটটা যে শপিং মল, সেটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো এখন হালকা পাতলা আমরা একটু ফ্রেশ হয়ে নিব, যেহেতু সকালে বের হয়েছি। এখন হালকা পাতলা একটু রেডি হয়ে খাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম, কারণ এখানে রাত 10টার পরে আমাদের যে ড্রাইভার দাদা বললো আর কোনো হোটেল টোটেল কিন্তু খোলা থাকে না। তার জন্য জাস্ট কাপড়টা চেঞ্জ করেই আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে এখানে দেখলাম খুব সুন্দর একটা হচ্ছে আমরা চাপড়ি বলি যেটা, সেটা বানাচ্ছে ডিম দিয়ে। তো দেখেই খুব ভালো লাগলো, আর যেহেতু ননভেজ তো বললাম যে একটা কিনে নিই, 100 টাকা রুপি। তো একটাই নিয়েছি, কারণ এখানে খাবার দাবার কিনে শুধু আমরা ধরা খাই, 2টা কিনলে দেখা যায় একটা খাওয়া হয়, মজা না দেখে একটা ফেলেই দিতে হয়। ওই যে 100 টাকা রুপি পার প্লেট লেখাই আছে। তো ওটা নিয়েছি, ওটা পার্সেল নিয়ে নিয়েছি, ওটা হোটেলে যেয়ে খাবো। আর এখন একটা ভালো একটা রেস্টুরেন্টে আসছি, ননভেজ রেস্টুরেন্ট জিজ্ঞেস করে তারপর আসছি। তো এখান থেকে এখন আমরা খাবার অর্ডার করব। হায়দ্রাবাদের বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে। তো ওরা আবার খুব সুন্দর পাঁপড় ভাজা দেয়, পাঁপড় ভাজাটা মজা ছিল। আমরা আর পোলাও দিয়ে কি খাবো, শুধু দুজন মিলে খেয়ে ফেলেছি, আর একটা রায়তা দিয়েছে। তো হায়দ্রাবাদের বিরিয়ানিটা কিন্তু খুবই মজা ছিল, কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি ছিল। আর এতগুলো পরিমাণ দিয়েছে, আমরা 2জন মিলে কিন্তু এক বাটি খেয়েও আরও খাবার রয়ে গিয়েছিল। ওদের এখানে খাবারের পরিমাণটা কিন্তু খুবই বেশি দেয়। তো খুবই মজা ছিল। আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসছি। এখন আজানের জন্য নুডলস রান্না করব, যেহেতু ওটা খুবই ঝাল ছিল, আজান খেতে পারেনি। আর আমি বাসা থেকে একটা রাইস কুকার ও মিনি রাইস কুকার নিয়ে এসেছি। এখন আজানকে নুডলস খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আজ এ পর্যন্তই রইল, আগামীকাল দিল্লির ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।